কেন স্বামী ভালোবেসে ফোটালে খাকো কষ্ট দেবে তুমি আমার, আর কত দুঃখ দেবে। একবার তুমি বলে দাও, একবার তুমি বলে দাও। চলে যদি যাবে বন্ধু নিয়ে অভিমান, দিতে তো পারি নাই কিছু। প্রেমের প্রতিদান স্বামী, প্রেমের প্রতিদান, ভালোবেসে ফুটে কত, ভালোবেসে ফুটে কত মালতী বকুল। স্বামী গো, তুমি এইভাবে আমায় ছেড়ে চলে যাবে আমি কখনো ভাবিনি। কেন তুমি অমনি করে আমায় ছেড়ে চলে গেলে? কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে? আমি এমনই কি অপরাধ করেছিলাম? কেন স্বামী ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে স্বামী। তুমি একবার শুধু বেগুলা বলে ডাক দাও, একবার তুমি বেগুলা বলে ডাক দাও। ঠাকুর তুমি আমায় বলবে বলে দাও, ঠাকুর তুমি আমায় বলে দাও। আর কত কষ্ট তুমি আমায় চাওয়া পাওয়া
জনম ভাসলাম আমি দুঃখের দরিয়ায় বিধি দুঃখের দরিয়া যাওয়া পাওয়া এই জীবনে কি যে পেলাম সারা জনম ভাষা আমি দুঃখের দরিয়ায় বিধি দুঃখের দরিয়া তোমায় ভালো বেশি আমি তোমায় ভালো বেশি আমি হারালাম দুই স্বামী গো চাওয়া পাওয়ার এই জীবনে আমি কি পেলাম অবশেষে আমি সবই কিছু হারালাম আমার দুই কুল আমি কোন কুলে গিয়ে দাঁড়াবো তুমি বলতে পারো আমার যে কোনো কুল নেই সবই আমার যে ভালোবেসে কেন বন্ধু ফোটালে ও কেন স্বামী ভালোবেসে ফোটালে জীবনটা যার ব্যথা সুখ চাওয়া তার কেন বন্ধু ভালোবেসে ফোটালে ও কেন স্বামী ভালোবেসে ফোটালে ও বিধি রে করে তাকে ফুলের সঞ্চয় করেই তাকে ঘুমিয়ে রাখবেই আর যারা অন্যায় করবেই যারা পাপ করেছেই তাদেরকেই কাটার পিছনে ঘুমিয়ে রাখবে সত্যি সত্যি বলেছেন যারা এই পৃথিবীতে পাপ কাজ করেছে তাদের ন্যায় নিস্তার আজ আপনার সম্মুখে তাদের এনে আমরা হাজির করব আর এই জন্মে যদি সেই পরিশোধ না করতে পারে তাহলে পুনরায় জন্ম নিলেই তাকে এই পাপের ভাগিদার হতে হবে আর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে পুরো জন্মে। তাই হবে প্রভু, আমরা অবিলম্বে ছুটে যাব। যারা এই ধরনের পাপ কাজ করেছে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। চিত্রগুপ্তকেই যাচাই করবে, যার দিন ঘনিয়ে এসেছে তাদের যাচাই করেই ছুটতে যাবে ভট্টভূমি। যার দিন ঘনিয়ে এসেছে তাকেই মৃত্যু সজ্জায় সজ্জিত করেই আনয়ন করবে এই স্বর্গপুর রাজভণ্ডারে। এসো
দমদমকে পাঠিয়ে দিয়েছি বর্তমানে। আমি অনেক ক্লান্ত, আমি আমার বিশ্রামের প্রয়োজন, আমি বিশ্রাম করি। চলে আয়, চলে আয় গোসাই। দেখি জমদূত, অনেক আমার কোথায় নিয়ে চলেছো? অনেক না জমদূত না, আয়, আমি পায়ে ধরি জমদূত। পায়ে আমাকে ওই জমালয়ে নিয়ে যেও না, আমাকে চলে আয়। জমালয়ে নিয়ে যেও না। নিয়ে এসেছি, দিয়ে অনেক জীবজন্তু তুই হত্যা করেছিস, প্রাণে তোমার হাতে পায়ে ধরে কত বিরতি করেছে। সেই জীবজন্তুকে তুই ছাড়িস নি, যেভাবেই জীবজন্তুকে তুই হত্যা করেছিস। জমদূত যেভাবেই জীবকে হত্যা করেছে তাকে হত্যা করো। আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। ক্ষমা হবে না। প্রভু প্রভু আমায় ক্ষমা করো, আমার আর মেরো না প্রভু। তোমার বিচার হবে, বিচার বিচার বিচার, তোমার বিচার, তোমার বিচার, তোমার বিচার, তোমার বিচার চির আছে। প্রভুর আদেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাই তোমার নিস্তার নেই। তাই হবে। ক্ষমা করো। আর দেখো চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করো, 4 দিন ঘনিয়ে এসেছে। যাও মর্তপুরে, যাও ছুটে যাও মর্তপুরে। তাই হবে প্রভু, তাই হবে। আমায় ছেড়ে দিন, চলাই চলাই বেয়াদবে, চলাই। আমায় ছেড়ে দিন। প্রভুর আদেশ আমরা অমান্য করতে পারি না, তাই এই মুহূর্তে তোমাকে নিয়ে যাব প্রভুর কাছে। আমি যাবো না। যাও। আমরা এখন তাকে কিছু বলতে পারবো না, এখন টানতে টানতে নিয়ে যাও গলায় দড়ি দিয়ে তাই প্রভুর কাছে। তাই হবে, তাই হবে, চলো চলো, আর বিলম্ব নয়। প্রভু নাম হে প্রভু। তুমি কি কাজ করেছো? আমি কিচ্ছু করিনি। তুমি বলছে কিচ্ছু পার্বণী তা নও। তুমি যে কাজ করবে, এই পৃথিবীর মানুষ যে কোনো কাজ করুক না কেন, আমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। তাই চিত্রগুপ্ত সব লিখে রাখে, আর তার জন্য হয় তোমার বিচার। তুমি যেই কাজ করেছো, প্রত্যেক কত পুরুষকে তুমি নষ্ট করেছো। যাও যাও দমদূত, আর বিচার, আর বিচার, আর বিচার হচ্ছে শুলি। আমায় ছেড়ে দিতে জানাবেন না। চলে এসো, না, চলে এসো, এসো। চলো নিয়ে চল। ছেড়ে দিন। আমায় ছেড়ে দিতে পারবো না। না, না। আপ দাও। যে যেমন কর্ম করবে তার তেমন শাস্তি হবে। যাও এই দেহটাকে নষ্ট